তাদেরকে অব্যাহতি প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে সমস্ত কথাবার্তা এসছে কিন্তু কল্পিত উদ্দেশ্যপ্রণীত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং এগুলো সত্যিকারের ভিত্তি নেই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে নিঃসান্বিত হইলাম এই মামলাটার আনয়ন করা এটা হলো মূল বক্তব্য। আর যে সমস্ত বক্তব্য স্পেসিফিকভাবে বলা হয়েছে কী শুরু করতে প্রথম কথা হলো যে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে ভাবে প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং উনি বলেন না। আর রাজাকারকে ধ্বংস করে যাওয়া তাদেরকে হত্যা করা একমাত্র প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করেন। এটা প্রথম কথা। প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি পুনরালাপ করেন, সেই পুনরালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে। আমি বলেছি সঠিকটা কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স সঠিক আছে না। দ্বিতীয়টা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যার নির্দেশ দিয়েছে এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে কিন্তু সঠিক নয়। কারণ হলো যে এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স সে রাষ্ট্রপক্ষে তাকে নিয়েও কাগজপত্র তা করতে নাই। আর 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা 5টার উন্নীত বেলা 2টার ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 মিনিট পর্যন্ত সময় পাঠাচ্ছে সেইখানে ঘটতে ঘটনা। অতএব পণ্ডিত সেটা বাংলাদেশি ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নাম্বার এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য। আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহত। শুরুতেই বলছেন সেখানে কোনো নির্দেশ দেন সেটা সাক্ষ্য যখন হবে তখন কল রেকর্ড যদি আসে তখন যদি সাক্ষ্য দেখা যাবে তখন তার বিষয় হবে। তখন আমি তার জেরা করবো, জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে। আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারলে পক্ষে যাবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আপনার ব্যক্তিগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক করে না। এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি। আপনি আপনার বক্তব্যে বলেছেন ডকুমেন্টসের কোনো বিষয় না, আর শুধু ডকুমেন্ট সাবমিট করার কোনো বিষয় না, শুধুমাত্র বক্তব্য দেওয়ার পরিসংখ্যার বিষয়ে কী বলেছেন আপনার আমি পরিসংখ্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে অনেক পুলিশও হত্যা হয়েছে এই কথা আমি শুরু করেছি। আমি অঙ্ক বলে নেই। মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয়নি। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংঘটিত হয়। এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং হিংসা তার প্রেক্ষাপটে যুদ্ধ সংঘটিত হয় না। অর্থাৎ যুদ্ধ অপরাধ এবং দ্রুত যে সমস্ত অপরাধ সেটা এখন যে সমস্ত কাগজপত্রের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মান্য করতে হবে এবং আমি চেষ্টা করবো না। আমি যোগাযোগের চেষ্টা করার বিধান নাই, আইনের বিধান নেই। আমি বক্তব্য যদি